হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যে যেখান থেকেই বসে আমার ব্লগটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও আমার ছোট্ট চ্যানেলের ছোট্ট ব্লগে স্বাগতম। তো যাই হোক, আজকে কিন্তু অনেক গরম পড়েছে। দেখো কি রোদ, আমার ঘরটা পুরা আলোয় ভরে গিয়েছে, সাথে গরমের ছোঁয়ায়ও। তো যাই হোক, বছরের এই সময়ে হয়তো বৃষ্টি হয় কিছুক্ষণ, আবার কিছুক্ষণ রোদ হয়, এরকমই হয়। তো যাই হোক, আমি আমার আরেকটা রুমে চলে আসলাম যে একটু বিছানাটা গুছিয়ে নিই। তো যাই হোক, সকালে কে কে কাজ করো সেটা আমাকে জানাবে, মানে এই কাজটা করো। আমি জানি সবাই করো, তবুও এমনিতেই জিজ্ঞাসা করলাম। তো যাই হোক, আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল, আমি কাজ খুবই আস্তে আস্তে করছিলাম। আর সকালে উঠে নাস্তা বানিয়ে খেয়ে ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, আমার ছেলেকে স্কুলে নিয়ে গেলাম। আসলে কয়েকদিন ধরে আমার ছেলের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছি, তো তাই ভালো করে ব্লগ আপলোড করতে পারছি না। কেউ আবার এটাকে নেগেটিভভাবে নিও না। তো নেগেটিভ বলতে এটা আর কি, যে ভালো করে ব্লগ দিতে পারছি না সেজন্য কেউ মাইন্ড করো না, সেটাই বোঝাচ্ছি। আর তোমাদের যদি আমার ব্লগের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লাগে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, ওদিকে রান্না করব, রান্নার সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। আমার কি হয়, আমি তো ভোরে ভোরে সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পরে দেখা যায় তারপরে একটু একটু ঘুম আসে, তখন আবার একটু শুই। তখন একটু দেরি হয়ে যায়, উঠতে একটু আলসামি লাগে। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার একটা অভ্যাস হচ্ছে আমার রান্নাটা সূর্য ওঠার আগেই, মানে সূর্যটা গরম হওয়ার আগে আমার রান্নাটা হয়ে যেতে হবে। আর নাস্তাটা আমি আস্তে ধীরে করব, সকাল হতে হতে করব। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব, কারণ রান্নাটা আমার সবচেয়ে বড় প্যারার কাজ মনে হয়। আর বিশ্বাস করবেন আপনারা, আমি কিন্তু আগে তাড়াতাড়ি রান্না করতাম। ইদানিং আমার কি হয়েছে জানি না, যে মানে আমি এখন রান্না করতে আমার খুব আলসেমি লাগে, আমি জানি না কেন। আর শরীরও খুব খারাপ থাকে, খুব দুর্বল লাগে। সকালে উঠে কাজ টাজ করতে খুব লাগে। আগে করতে পারতাম, কিন্তু এখন পারছি না কেন ইদানিং জানি না। খুব চেষ্টা করি, হয়তো রাতে দেরি করে ঘুমাতে হচ্ছে, সেজন্য সকালে ঘুমের প্রবলেম হচ্ছে, তাই এরকম হচ্ছে। তো যাই হোক, তোমাদের কী কী অবস্থা সেটা অবশ্যই জানাবে। অনেক মহিলারা আছে, দেখবে যে সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু কাজগুলা খুবই ধীর গতিতে করে। যেমন আমি লাকড়ির চুলায় রান্না করি আর গ্যাসে রান্না করি। চুলা তো চুলাই, আগুন তো আগুনই, তাই না? তো এখন আমি যদি সব গুছিয়ে নিই, 1 ঘন্টার ভিতরে আমার রান্নাটা হয়ে যাবে। কিন্তু অনেকে দেখবা যে চুলাতে গরম পানি বসিয়ে হাঁটবে হাঁটবে, ঘুরবে ঘুরবে, ঠিক আছে, আবার চালটা ধুতে গিয়ে আবার কতক্ষণ ঘুরবে। তারপর দেখা যায় যে হ্যাঁ, তরকারি কাটছে তো কাটছে না, বসছে তো বসছে না। তো এরকম করে সে অলমোস্ট 2টা 3টা বাজিয়ে দিবে। তারপর 3টা বাজলে গোসল করতে যাবে, তারপর 4টা বাজে ভাত খেতে যাবে। আমি দেখি প্রায় মহিলারা এরকম করে। তখন উসিলা এটা দেয়, যে কিছু কিছু মহিলা উসিলা দেয় যে আমি তো লাকড়ির চুলায় রান্না করছি। আরে ভাই, গ্যাসের চাইতে তো লাকড়ির চুলা আরও তাড়াতাড়ি রান্না হয়। গ্যাসের চাইতে লাকড়িতে রান্না করাটা আমি মনে করি আরও সহজ, ঠিক আছে? তো যাই হোক, যারা এসব উসিলা দেয় তাদের এসব হচ্ছে মানে অজুহাত। মানুষের হাত তো দুটো থাকে, আরেকটা থাকে অজুহাত। তো এসব অজুহাত না দিয়ে আমি বলবো যে ভালো হয়ে যান। হ্যাঁ, ভালো হয়ে যান, ভালো মতন চলেন। আর মানুষ গ্যাসে রান্না করে আর আপনি লাকড়ির চুলায় রান্না করেন, ওইটা উছিলা দিয়ে বসে থাকবেন না। গ্যাস যে কথা আর লাকড়ি সে একই কথা, ঠিক আছে? তো এসব উছিলা দিয়ে লাভ নাই। আমার লাকড়ির চুলাতে রান্নার অভিজ্ঞতা আছে, গ্যাসের চুলাতে রান্নার অভিজ্ঞতা আছে, সিলিন্ডারেও রান্না করার অভিজ্ঞতা আছে। আমি জানি কোনটাতে কতক্ষণ লাগতে পারে। আর আমি যে আগের বাসায় ছিলাম, আগের বাসায় কিন্তু সিলিন্ডার ছিল। তখন আমার বাচ্চাটা ছোট ছিল, তখন আমি ঠিক 5টা বাজে ঘুম থেকে উঠতাম। আমার ছেলে ঘুম থেকে ওঠার আগেই আমার রান্নাবান্না সব শেষ হয়ে যেত। সব কাপড় ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া সব হয়ে যেত। ও উঠলে জাস্ট ওকে খাওয়াতাম আর ওকে নিয়ে বসে থাকতাম।
তো অনেকে বলবে ছোট বাচ্চা নিয়ে সারা রাত জেগেছি। হ্যাঁ, সারা রাত আমিও জেগে থাকতাম। ভোর ৫টায় ও ঘুমাতো, আমি উঠে যেতাম। কারণ সকালে আমার হাসব্যান্ডের অফিস আছে। সকালে ওকে আমার নাস্তা বানিয়ে দিতে হতো। আর হাসব্যান্ড না খেয়ে যাবে, এটা কেমন না? তো সকালে নাস্তা, অনেকে ওয়াইফ আছে দেখি যে সকালে নাস্তা বানায় না। হ্যাঁ, মাঝে সাঝে মানুষের শরীর খারাপ থাকতেই পারে। অনেক ওয়াইফ আছে যে নাস্তা বানান না, ওই লোক বাহির থেকে খান অথবা বাহির থেকে নাস্তা এনে ওয়াইফকে খাওয়ান। তো আমি বলব ভালো, আপনার বউর যত্ন নিচ্ছেন, সেটা ভালো কথা। কিন্তু বউরও তো কিছু দায়িত্ব আছে, তাই না? ১ দিন ২ দিন ৩ দিন, হ্যাঁ, শরীর খারাপ লাগতেই পারে। একটু মেনটেন করে একটু ইয়ে করে চললে এটা হয় না। আগে হতো কি আমার এরকম মানে আলসামে লাগতো যে উঠতে পারতাম না। পরে চিন্তা করলাম যে না, সকালে এই লোকটা সারাদিন বাহিরে কাজ করবে আর সকালে নাস্তা খেয়ে যেতে পারবে না। বিষয়টা কেমন না? তো আমি তারপর থেকে চিন্তা করলাম যে কীভাবে কাজগুলো মেনটেন করা যায়। তো রাতে আমি অর্ধেক কাজ গুছিয়ে রেখে দিতাম। সকালে জাস্ট রান্নাটা বসায় দিতাম। তো এভাবেই আমার সব কাজকর্ম আমি সামলে নিতাম। তো যারা এসব উছিলা দেয় যে ছোট বাচ্চা নিয়ে পারছি না অথবা ওইটা নিয়ে পারছি না, এটা একদম বাজে কথা। হ্যাঁ, আমি মনে করি শরীর খারাপ থাকলে তখন মানুষ কোনো কাজ করতে পারে না। যেমন আমি হচ্ছি সিজারের রোগী। আমার প্রচণ্ড কোমরের ব্যথা এবং কোমর থেকে পা পর্যন্ত ব্যথা। আমি এই পা নিয়ে একটু হাঁটতেও পারি না, বসতেও পারি না। তারপর কোমরের ব্যথা নিয়ে এদিকে শুলেও সমস্যা, ওদিকেও সমস্যা। তো আমার সমস্যার কথা বলে শেষ হবে না। আমার সিজারের পর থেকে কী, কী সমস্যা হচ্ছে সেটা আমি জানি। তো কার কী সমস্যা সেটা আমি জানি না। তবে আমি বলব যে একটু মেনটেন করে চললেই হয়। আপনারা যে মানুষের সাথে জোড়া দেন, যে উছিলা দেন যে ও তো গ্যাসের চুলায় রান্না করে, আমি তো লাকড়ির চুলায় রান্না করি। এটা হচ্ছে একদম ফালতু একটা অযৌক্তিক কথা। তো এসব অযৌক্তিক কথা না বলে আপনি আপনার মন দিয়ে কাজ করুন, অলসতা ছেড়ে কাজ করুন, দেখবেন আপনার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। অযথা অন্যের পিছনে লেগে অন্যকে খোঁচা মেরে কথা না বলে ভালো হয়ে যান। তো যাই হোক, কথাটা আমি বলতে বাধ্য হলাম। তো সবার যদি আমার কথাগুলো খারাপ লাগে তাহলে আমার কিছুই করার নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।